ভাই, এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারানোর কিন্তু ভালো সুযোগ আছে বাংলাদেশের হাতে। কিভাবে সেটা যদি এক্সপ্লেন করতে চাই, দেখেন, বাংলাদেশ যেই গ্রুপটাতে আছে সেই গ্রুপের বাকি তিনটা দেশ হচ্ছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইতে। ভারতের এখন বর্তমানে মেইন ফাস্ট বোলার কে? জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা প্রতিপক্ষের জন্য কিরকম ভয়ঙ্কর সেটা যারা খেলা দেখেন সবাই আপনারা জানেন। এখন জাসপ্রীত বুমরা শুধুমাত্র ভারতের জন্য না, ওয়ার্ল্ড ক্রিকেটেই ভয়ঙ্কর একজন ফাস্ট বোলার। এই বোলার কিন্তু ভারতের হয়ে এবারে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে না। এটা কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা সুখবর, কারণ এই এই বোলারকে বাংলাদেশের ব্যাটারদের ফেস করতে হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে, ভারতের এই যে বিরাট কোহলি, সে কিন্তু মোটামুটি অফ ফর্মে আছে অনেক দিন ধরেই। লাস্ট একটা 50 করছে ইংল্যান্ডের বিপক্ষে। ওইটা দিয়েই আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে সে ফর্মে ফিরছে। রোহিত শর্মাও একটা সেঞ্চুরি মারছে, সেও কিন্তু অফ ফর্মে আছে। আসলে ওই একটা সেঞ্চুরি দিয়ে বোঝা যাচ্ছে না সে বিশাল ফর্মে ফিরে গেছে। এই হয়েছে ভারতের অবস্থা। তারপর যদি আপনারা নিউজিল্যান্ডের কাছে আসেন, নিউজিল্যান্ডের এই যে রাসিন রাবিন্দ্র কিন্তু এই যে যে ত্রিদেশীয় সিরিজ হচ্ছে আপনার পাকিস্তানে, সেখানে খেলার সময় একটা বল কপালে তার লাগায়, তার কপাল ফেটে গেছে, সেখানে সেলাই দেওয়া হয়েছে। হয়তোবা সে আসলে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে হয়তোবা, কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে তাদের যে মেইন ফাস্ট বোলার লকি ফার্গুসন, যে 150, 145, 45 এরকম গতিতে বল করে, সে কিন্তু ইনজুরির কারণে এবারে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে না। এটাও কিন্তু বাংলাদেশের জন্য বিশাল একটা সুখবর, কারণ একদম দেখেন, জাসপ্রীত বুমরা একদম মেইন ফাস্ট বোলার একটা দলের, তারপর লকি ফার্গুসন মেইন ফাস্ট বোলার একটা দলের, দুজনেই কিন্তু খেলতে পারতেছে না। এই দুই দেশের সাথেই কিন্তু বাংলাদেশের ম্যাচ আছে চ্যাম্পিয়ন ট্রফিতে। তারপর ধরেন পাকিস্তানের বিষয় হচ্ছে, পাকিস্তানের যে হারিস রৌফ এখন বর্তমানে কিন্তু পাকিস্তানের মেইন ফাস্ট বোলার, কারণ শাহিন আফ্রিদি তেমন ফর্মে নাই এবং আহ অনেকদিন ধরে সে খুব ভালো যে ফর্মে আছে এমন না। তো হ্যারিস রৌফ সেখানে মেন ভূমিকায় ছিল পাকিস্তানের ফাস্ট বোলিং এ। সেই হ্যারিস রৌফ কিন্তু ইনজুরিতে পড়ছে, হয়তোবা এই চ্যাম্পিয়ন ট্রফি হ্যারিস রৌফ মিস করবে। সেখানে বাংলাদেশের জন্য কিন্তু এটাও একটা সুখবর। তো তিনটা দেশের তিনটা মেইন ফাস্ট বোলার ছাড়াই আসলে সেই দেশগুলোকে বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে। সেই সুযোগটা বাংলাদেশ দল কতটুকু কাজে লাগাতে পারে সেটা আসলে দেখার বিষয়, কারণ বাংলাদেশ দল সম্পর্কে তো আপনারা জানেনই বাংলাদেশ দল কিরকম। আহ, এদের কাছে সুযোগ আসে কিন্তু এরা সেই সুযোগটা লুফে নিতে পারে না। যেমন আপনি লাস্ট টি-20 বিশ্বকাপে দেখলেনই, আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতলেই সেমিফাইনালে যাবে, এত বড় একটা সুযোগ। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন দাস কি করছে আপনারা সেটা দেখছেন। তো আসলে যদিও সুযোগ আসছে বাংলাদেশের সামনে তাদের প্রতিপক্ষ দলগুলাকে হারানোর, কারণ তাদের মেইন প্লেয়ার ইনজুরিতে, তবুও বাংলাদেশ আসলে কি করে সেটা আসলে দেখার বিষয়।